হ্যালো সবাই, কেমন আছো? এভরিডে ল্যাবে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আবার একটা নতুন ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আর দেখো, আজকে আমরা বেড়াতে যাব। আর কোথায় যাব সেটা তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। যাচ্ছি বকখালি। ভোর ভোর উঠে একদম চলে এসেছি তালান্ডু স্টেশন। আর এখান থেকে যাব হাওড়া, দেন হাওড়া থেকে ধর্মতলা হয়ে আমরা যাব হচ্ছে তোমার বকখালি বাসে। তো চলো পুরো জার্নিটা এবং সারাদিন কী কী করছি, কিভাবে যাচ্ছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আস্তে আস্তে ভোর হচ্ছে, মানে সকালের আলো ফুটছে, সূর্য উঠবে। তো এইগুলো না অন্য সময় দেখা হয় না, অন্য দিন তো বেড়াতে গেলেই আমি দেখতে পাই। তো দেখো আমাদের ট্রেন আসছে। তো চলো এবার ট্রেনে উঠে যাব। ততক্ষণের জন্য ভিডিওটা বন্ধ রাখি, কারণ সাবধানে ট্রেনে ওঠাটা খুব দরকার। তো চলো ট্রেনে উঠে যাই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। তো দেখো আমরা ট্রেনে উঠে বসে গেছি। আর এবার আমাদের ফার্স্ট গন্তব্য হচ্ছে হাওড়া স্টেশন। তো চলো হাওড়া গিয়ে আবার দেখা হচ্ছে। তো হাওড়া চলে এসেছি। আর এবার আমরা করে নেব একটা ব্রেকফাস্ট, কারণ মোটামুটি অনেকটাই সকাল হয়ে গেছে। আর এরপর এখান থেকে ধর্মতলা, আর ধর্মতলা থেকে একেবারে টিকিট কেটে সোজা বকখালির বাস, তাই খাওয়ার আর সময় হবে না। তো এখন আমরা নিয়ে নিয়েছিলাম নানপুরি। আর দেখো আমরা অলরেডি ধর্মতলা এসে প্রণয় চলে গেছে টিকিট কাউন্টারে লাইন দিতে। তো কয়েকজনের পরেই ওর টিকিট হয়ে যাবে। টিকিট হয়ে গেছে আর আমরা উঠে গেছি হচ্ছে ধর্মতলা থেকে বকখালি যাওয়ার বাস। আজকে শুক্রবার, আর আজকে এসি বাস অ্যাভেলেবেল ছিল না, যার জন্য আমাদের নন এসি বাসে টিকিট কাটতে হয়েছে। 105 টাকা করে নিয়েছে টিকিট। আর আমরা এখন আছি মাঝরাট ব্রিজে। তো চলো যেতে থাকি, তোমাদেরকে সাথে নিয়ে দেখাতে থাকি। তো আমরা এখন এসে গেছি নামখানা। এটা হচ্ছে নামখানার ওপরে ব্রিজটা, যেটা আগে ভেসেল করে পার হতে হতো বকখালি যাওয়ার জন্য, মানে নামখানায় আসার জন্য। এখন এই ব্রিজটা নতুন হয়ে গেছে, যার জন্য বাস এই ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে, তাই নিচে ভেসেল পার হওয়ার কোনো দরকার নেই। তো চলো আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাচ্ছি বকখালি। তো আমরা বাস থেকে নেমে গেছি। আর নেমেই আমাদের বেশ খিদে পেয়ে গিয়েছিলো, কারণ এখন বাজে প্রায় 12টা। সেজন্য আমরা এখানে অল্প একটু একটু করে ছেঁড়া পরোটা আর তার সাথে ছোলার ডাল আর নিয়ে নিয়েছি জিলিপি। তো আমরা এখানে এসে কোনো হোটেল বুকিং করে আসিনি, যেহেতু এখানে প্রচুর হোটেল আছে। তো আমরা একটা হোটেল দেখে নিলাম। এখানে একটু বার্গেনিং করে নেবেন। হোটেল মোটামুটি 900-1000 টাকা এসি রুম পাওয়া যায়, আর 400-500 টাকায় মোটামুটি নন এসি রুম পাওয়া যায়। তো এই রুমটা ভালোই, নতুন হয়েছে হোটেলটা। অন্তরা হোটেল, বাস স্ট্যান্ডের একদমই পাশে। আর হোটেলটা দেখে বেশ আমাদের ভালোই লাগলো, বাথরুম খুব নিট অ্যান্ড ক্লিন। তো আমরা এই রুমটা 900 টাকা করে 2 দিনের জন্য নিলাম। তো রুমটা মোটামুটি ভালোই বড় আছে, বেডটাও বড়, একটা টিভি আছে, এসি আছে, ফ্যানও রয়েছে। আর বললোই তো প্রণয় যে বাথরুম ভীষণই নিট অ্যান্ড ক্লিন। আর আমাদের সবসময় চাহিদা থাকে কি, যেখানেই যাই না কেন একটু পরিষ্কার। তো দেখো সামনে একটা বারান্দা রয়েছে, আর বারান্দা থেকে একটা ছোট্ট পুকুর রয়েছে, আর একদম সামনেই বাস স্ট্যান্ড। তো আমরা চলে এসেছি লাঞ্চ করতে বনশ্রীতে। দেখো এখানে দিচ্ছে ভাত, একটা সবজি, আলু ভাজা, ডাল, আর আমি নিয়েছিলাম চিকেন, প্রণয় নিয়েছিল ভেটকি মাছ। আর এরপর এর সাথে চাটনি পাঁপড়ও ছিল, যেহেতু এটা মিল সিস্টেম সেজন্য। তো আমরা এবার হোটেলে যাচ্ছি, একটু রেস্ট নেব, আবার সন্ধ্যেবেলা একদম বেরোবো সমুদ্রের ধারে। তো আমরা বেরিয়ে পড়েছি সমুদ্রের ধারে। এখানে মোটামুটি সন্ধ্যেবেলায় একটু জমজমাট, বাজারটা একটু জমজমাট বসে। তো সন্ধ্যেবেলা সমুদ্রটাও কাছে আসে, আর সমুদ্রের ধারে অনেক চেয়ার পাওয়া যায় বসার জন্য। তো আমরা সেখানেই যাচ্ছি, একটু হালকা কিছু খাবো, খেয়ে সমুদ্রের ধারে বসে বসে অনেকটা সময় কাটাবো। চলো যাওয়া যাক। আর এখানে এখন দুর্গা পুজোর এখনও বিসর্জন হয়নি, একটা দুর্গা ঠাকুর ছিল। তো সেই প্যান্ডেলটা আমরা একটু ঘুরে দেখলাম। তো চলো তোমাদেরকেও দেখাবো প্যান্ডেলটা। তো আমরা এখন সমুদ্রের দিকে যাচ্ছি। এখানে এখনও প্যান্ডেলটা রয়েছে, গান বাজছে খুব জোরে জোরে, আর রাস্তাটাও ভীষণ সুন্দরভাবে আলো দিয়ে সাজানো। তো চলো দেখতে থাকো। তো আমরা একদম এসে গেছি প্যান্ডেলের কাছে। আর আজকে দুর্গাপুজোর দ্বাদশী। তো এখানে এখনও ঠাকুর আছে, আজকে দেখছি বিসর্জনের জন্য তোড়জোড় চলছে। তো এখানে কিছু দোকানপাটও আছে। আর এই যে একদম প্যান্ডেলের ভেতরটা একটু মানে কিছু খোলাও হয়ে গেছে, আর ঠাকুর এবার নামানো হবে। তো আমরা প্যান্ডেলটা দেখে, ঠাকুরটা দেখে এবার আমরা চলে যাচ্ছি সমুদ্রের দিকে। আর এই সমুদ্রের দিকে দুদিকে আছে অজস্র দোকান আছে, বিভিন্ন কেনাকাটির জিনিস, বিভিন্ন ব্যাগ আছে, টুপি আছে, বা বিভিন্ন হাতের কাজের জিনিস আছে, এবং ঝিনুকের জিনিসও আছে, আর আছে খাবারের স্টলও আছে। আর এখানে একটা ছোট্ট মন্দির আছে। তো চলো এবার আমরা আস্তে আস্তে সমুদ্রের দিকে এগিয়ে যাই।
আর আমরা যদিও অনেক পরে ভিডিওটা পোস্ট করছি, এটা সেটা করে আর ভিডিওটা এডিট করে ওঠা হয়নি। তো দেখো এই সময় কিন্তু ভালোই ভিড় আছে, মানে লোক কিন্তু প্রচুর এখানে ভিড় জমিয়েছে। আর সবথেকে বেশি ইন্টারেস্টিং জিনিস লেগেছিলো এখানে আমাদের, যেখানে যে লাইনে ফুচকা সেই লাইনে ফুচকা, যে লাইনে আইসক্রিম সেই লাইনে আইসক্রিম, এই ব্যাপারটা খুব ভালো লেগেছিলো। তো এসে ফার্স্টে আমরা দুটো আইসক্রিম নিয়ে নিয়েছি। তো আইসক্রিম খাবো, ও নিয়েছে পাঞ্জাবি কুলফি আর আমি নিয়েছি ম্যাঙ্গো। হ্যাঁ, তো চলো আইসক্রিম খেয়ে নিয়ে তারপর ওই যে দেখছো কত চেয়ার, দেখো কত লোক বসে আছে। তো আমরা একটু ওই সাইডটা যাব যেখানটা একটু ফাঁকা, এত ভিড়ভাড়টা আমার অতটা ভালো লাগে না, বা প্রণয়েরও ভালো লাগে না। কিরে বল কিছু। তো ও এখন মুগ্ধ হয়ে আবার দেখছে, জানো তো, এখন এডিট করতে করতে ও দেখছে আর ভাবছে সেদিন সেই মানে ভাবছি সেই সময়টার কথা, যে এত সুন্দর চাঁদের আলো আর একদম মানে পুরো পূর্ণিমার কাছাকাছি সময়, সমুদ্রের জল চিকচিক করছে। আর ঘাটটা খুব ভালো লাগছে। সেটাই, আর কারণ হচ্ছে একটা দিন পরেই তো কোজাগরি পূর্ণিমা, মানে আমরা যেদিন ফিরবো সেদিনই কোজাগরি পূর্ণিমা। তো রাত্রে অতটা হয়তো পরিষ্কারভাবে তোমাদের কিছু দেখাতে পাচ্ছি না, কিন্তু আমরা চোখে যে সৌন্দর্যটা নিয়েছি সেটা সত্যি ওই জায়গায় না গেলে হয়তো বলে বোঝানো যায় না। তাই চাইবো যারা একটু নির্জন জায়গা পছন্দ করো তারা কিন্তু বকখালিটা অবশ্যই একবার আসতেই পারো, আর যারা এসেছো তারা তো জানবেই। তো দেখো আমরা কোলাহল থেকে একটু দূরে ওইদিকে হেঁটে গিয়ে দুটো চেয়ার নেব, চেয়ারে বসে থাকবো আর শুধু এনজয় করতে থাকবো জায়গাটা। আর দূরে যে টিপ টিপ করছে আলোগুলো, ওগুলো সব মাছ ধরা নৌকা। হ্যাঁ, ওরা মাছ ধরতে গেছে, ওরা কাল সকালে সব ফিরবে। আর এই যে তার সঙ্গে হচ্ছে প্রায় পূর্ণিমার চাঁদ। আর আমরা এসে গেছি মাছ ভাজা খেতে। বকখালি আসবো আর মাছ ভাজা খাবো না, এটা হতে পারে না। আমরা প্রচুর মাছ ভাজা খেয়েছি, একদম ফ্রেশ মাছ, সবথেকে ফ্রেশ মাছ। দীঘাতে বা পুরীতে মাছ ভাজা পাওয়া যায়, কিন্তু এত ফ্রেশ পাওয়া যায় একদমই তাই। তো দেখছি এখন কোথায় কেমন কি মাছ আছে। দেখো কি বড় বড় চিংড়ি মাছ আছে, ভেটকি মাছ, কাঁকড়া, প্লেট হিসেবে পাওয়া যায়। আমরা মোটামুটি সবকিছুই একটু একটু করে ট্রাই করেছি এখানে। হ্যাঁ, আর আমি ফার্স্ট টাইম বকখালি, কিন্তু প্রণয় ফার্স্ট টাইম না, ও এটা বোধহয় 4 বার, তাই না? হ্যাঁ, 3 বার। তো ও অনেকটা মোটামুটি এখানে চেনে। আর এখানে তুমি যে মাছটা পছন্দ করে দেবে সেই মাছটা ওরা তোমার চোখের সামনেই কেটে বেছে পরিষ্কার করে ভেজে দেবে। সব থেকে বড় কথা ভীষণ পরিষ্কার, মানে এত পরিষ্কার করে মাছটা বেছে ধুয়ে দিল। আর যে রান্না করলো সেও খুব যত্ন করে রান্না করলো, আর সত্যি ভীষণ টেস্টি। তো চলো আমরা আজকে অনেক রকমের মাছ খাবো, আর কাল তো প্রচুর রকম, মানে নেক্সট দিন মানে সেকেন্ড দিন আমরা প্রচুর মাছ খেয়েছি। তো চলো বলে দিই আমরা কি রকমের মাছ খেলাম ফার্স্ট দিনকে। তো এখন কড়াই ভাজা হচ্ছে আমাদের জন্য গরম গরম তোপসে মাছ। এই যে 1 প্লেট তোপসে মাছ আমরা দিয়েছি, বেসন দিয়ে সুন্দর করে ভেজে দেবে। এই যে তোপসে মাছ বেসনের পুড়ে চলে গেল কড়াই। আমাদের মনে হচ্ছে 1 প্লেটের দাম নিয়েছিল 60 টাকা মতো বোধহয়। হ্যাঁ, 20 টাকা পিস খুব সম্ভবত। তো এই যে কাসুন্দি দিয়ে স্যালাড দিয়ে তোপসে মাছ একদম রেডি, চাট মশলা ছড়িয়ে, মানে কি বলবো, একদম দারুণ দারুণ খেতে। তো এবার গরম গরম তোপসে মাছ ফ্রাই ট্রাই করবে পায়েল, আর রিভিউ দেবে কেমন হয়েছে। মুখ দিয়ে খাও, মুখ দেখি হয়েছে দারুণ হয়েছে। তো আমরা তোপসে মাছটা শেষ করি, এরপর আমরা যাচ্ছি অন্য কোথাও কি খাওয়া যায়। তো এসে গেছি আবার একটা স্টলে। এখানে ছোট ছোট চিংড়ি আছে, কাঁকড়া আছে, ভেটকিও আছে, প্লেট হিসেবেও পাওয়া যায়, পিস হিসেবেও পাওয়া যায়। তো দেখা যাক, আমরা এখানে ঠিক করলাম যে ভোলা মাছ খাবো, আচ্ছা ইলিশ খাবো আর লোটে খাবো। আর এখানে দেখো ড্রামের ভেতর কত কাঁকড়া নড়ে নড়ে বেড়াচ্ছে, এরকম জ্যান্ত কাঁকড়া, যেটা কি বলবে সেটাই করে দেবে। এই যে আমাদের এখন দিয়েছে ইলিশ ভাজা। তো একটা ইলিশ মনে হয় কত টাকা নিল? 50 টাকা। 100 টাকা নিয়েছিল ইলিশটা, আর ইলিশটার ওজন ছিল তোমার 350 থেকে 400 গ্রাম মতো। তো মাছ ভাজা খাওয়ার পর এবার আমরা যাবো ডিনার করতে। আর আমরা এসে গেছি এখন ডিনার করতে। আজকে ডিনারের মেনু হচ্ছে ফ্রায়েড রাইস, আর এখানে কাঁকড়া কষা, বাটার চিকেন আর রুমালি রুটি। তো এটা আমরা ভাগ করে খেয়ে নেবো, কিছুটা রাইস কিছুটা রুটি, স্যালাড আছে তার সঙ্গে। তো চলো আমরা এবার খাই, কেমন লাগে দেখি, তো তারপর কথা হচ্ছে। তো এখানে আমাদের প্লেটটা দেখে শুধু বোঝা যাচ্ছে যে আমরা মানে কি লেভেলের টেস্টি ছিল খাবারটা। তো এখানে কাঁকড়ার আর মুরগির একদম পুরো আত্মার শান্তি কামনা করছি, আর খুবই টেস্টি ছিল রান্নাটা, দারুণ। দেখো পুচকে খেয়ে ফেলেছি, আর আমি ওকে জিজ্ঞাসা করলাম যে কেমন লাগলো, ও বললো দারুণ, ভীষণ টেস্টি ছিল, দারুণ লেগেছে। তো আমাদের ডিনার কমপ্লিট, এবার আমরা ফিরে যাচ্ছি আমাদের হোটেলের দিকে, একদম গিয়ে শুয়ে পড়বো। আর রাস্তাটা খুব সুন্দর লাগছে সত্যি, লাইট দেওয়া বলে। একদম দেখা হচ্ছে সকালে। তো সকালে এসে গেছি আমরা ব্রেকফাস্ট টেবিলে,
আজ কালকের মধ্যে ছেঁড়া পরোটা, ডিম সেদ্ধ, ছোলার ডাল, একটা তরকারি আর জিলিপি, মানে ফাটাফাটি একটা ব্রেকফাস্ট। তো চলো, আবার পেঁয়াজ কুচিও আছে। তো ব্রেকফাস্টের পর আমরা এসে গেছি মুরগির দোকানে। তো এখানে দেশি মুরগি পাওয়া যায়, তো এরা রান্নাও করে দেয়। তো আমরা একটা দেশি মুরগি নিয়েছি, যেখানে দুপুরে লাঞ্চ করব সেখানেই দিয়ে দেবো হোটেলে, ওরা রান্না করে রেখে দেবে। একটা সামান্য চার্জেস নেয়, তো রান্না করে রেখে দেবে। তো আমরা হোটেলের মাংসটা দিয়ে বেরিয়ে পড়েছি এখন ঘুরতে। আজকে আমরা কোথায় কোথায় যাব, হেনরি আইল্যান্ড যাব, আরও কিছু কিছু কার্গিল বিচ আছে এখানে ঘোরার জায়গা, বেনফিস হারবার আছে, একটা সুন্দর বিচ আছে, তো সেইখানে একটু ঘুরবো। তো আমরা টোটো নিয়ে নিয়েছি একটা, টোটো দাদা বললো সব আমাদের সুন্দর করে ঘুরিয়ে দেখিয়ে দেবে। তো আমরা এখন চলে এসেছি ফ্রেজারগঞ্জ বিচে। আর এখানে আছে পশ্চিমবঙ্গের একমাত্র বায়ুকল, যেগুলো হয়তো এখন চলে না, কিন্তু মানে দেখা যায় এখানে বায়ুকলগুলো দাঁড়িয়ে আছে, পরপর অনেকগুলোই আছে। তো এই বিচটা খুব সুন্দর। আর এখানে আছে ফ্রেজার সাহেবের বাংলো, যেটা এখন ভগ্ন অবস্থায় পড়ে আছে। তো চলো আমরা আস্তে আস্তে বিচের দিকে এগিয়ে যাচ্ছি, এই যে যে বাংলোটার কথা বলছিলাম। আর এখানে সমুদ্রটা একদম মানে নিস্তরঙ্গ সমুদ্র বলতে পারো, কিন্তু এই যে ভগ্নদশা ছড়িয়ে আছে আর খুবই সুন্দর। তো এখানটা আমরা একটুখানি থাকবো, কিছু ছবি তুলবো, তারপর যাব আমরা নেক্সট জায়গায়।
তো অনেক ঘুরে ঘুরে এখন জল তেষ্টা পেয়ে গেছে, আর সামনে ছিল ডাব। তো আমরা এখন ডাবটা খেয়েছি, ডাবের জল খাওয়া হয়ে গেছে, এবার ডাবের শ্বাস খাচ্ছি। তো এই সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে ডাব খাওয়া একটা দারুণ এক্সপিরিয়েন্স। তো চলো আমরা ডাব খেয়ে দিই। তো আমরা ডাব খেয়ে অল সেট, এখন আমরা যাচ্ছি টোটোয় চেপে হেনরি আইল্যান্ডে। তো চলো হেনরি আইল্যান্ডে যেতে যেতে দেখি আমরা কী কী এখন আছে, কী দেখার জিনিস আছে, আর তারপর কথা হচ্ছে। তো আমরা এসে গেছি হেনরি আইল্যান্ড, আর এখানটা হচ্ছে ভিতরটা পুরোটাই ম্যানগ্রোভ জঙ্গল, তো যেটা ভীষণ ভালো লাগছে। চারিদিক পুরো সবুজ, আর এখানে শ্বাসমূল দেওয়া যে গাছগুলো মানে শ্বাসমূল বেরিয়ে আছে সেটা সম্পূর্ণভাবে দেখা যায়। চলো তোমাদেরকেও আমি সেটা শেয়ার করব। আর দেখো এই রাস্তাটা বেশ কিছুটা যেতে হবে, আর এখানে আসতে গেলে 10 টাকা করে টিকিট কেটে নিতে হয়। আর তারপর চলো এই সাইডে অনেক প্রি ওয়েডিংও হচ্ছে, তার জন্য নাকি আগে থেকে পারমিশন করাতে হয়। তো যাই হোক, তো চলো আমরা ভিতরে যাই আস্তে আস্তে, আর তারপর একদম ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এর পারিপার্শ্বিক সৌন্দর্যটা। তো আমরা এখন ধীরে ধীরে যাচ্ছি হেনরি আইল্যান্ডের ভিতর দিকে। তো এখানে দেখো কিছু কিছু কটেজ আছে, থাকা যায়। এখানে ওয়াচ টাওয়ার আছে, খুব সুন্দর পরিবেশটা ভিতরে। আর এর পেছনে একদম একটা বড় ম্যানগ্রোভ জঙ্গল আছে, তারপর আছে বিচটা, মেন বিচ। আর এই যে হচ্ছে ভেরিগুলো, এটাই হচ্ছে এখানকার মেন জিনিস। এখানে প্রায় 160-এর উপর ভেরি আছে, যেখানে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে মাছ চাষ করা হয়, বিএনপিসির তরফ থেকে। আর এবার আমরা এগিয়ে চলেছি বিচের দিকে। এই ম্যানগ্রোভের ভেতর দিয়ে অনেকটাই যেতে হয়, প্রায় 600-700 মিটার যেতে হবে, তারপর পাবো একটা খুব সুন্দর বিচ। তো চলো, এই দেখো এইখানে ম্যানগ্রোভের নিচে নিচে দেখো কত লাল কাঁকড়া। তো ছোটো ছোটো লাল কাঁকড়ায় ভর্তি এই জায়গাটা। এই যে লাল কাঁকড়াগুলো দেখতে পাচ্ছ আশা করি। তো চলো আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। এবার একটা কাঠের ব্রিজ আছে এখানটায়, এই ব্রিজটা টপকে এবার আমরা যাবো। তো দেখো আমরা একেবারে ওই যে সি বিচ যেটা আর কি সেখানে চলে এসেছি। আর মাঝেই দেখো প্রণয় একটা অদ্ভুত ধরনের শামুক দেখতে পেয়েছে, যেটা দেখো দাঁড়াগুলো অনেকটা কাঁকড়ার মতো। আমরা ফার্স্ট ভেবেছিলাম হয়তো ভিতরে কাঁকড়া ঢুকে আছে, কিন্তু অবশেষে দেখলাম না, ওই ডানাগুলো মানে পাগুলো দিয়েই শামুকটা কিন্তু বেশ জোরে জোরে হেঁটে এগিয়ে চলছে। তো আমরা ওর রাস্তায় আর বাধা হলাম না, ওর মতো ওর ঠিকানায় এগিয়ে যাক, আর আমরা যাই একদম সামনের দিকে, সেই নীল নীল সাগরের দিকে। তো চলো দেখো অভূতপূর্ণ একটা আকাশ, একদম শরতের আকাশ, ভেজা ভেজা মেঘে ভাসছে চারদিকে, আর তার মাঝখানে হচ্ছে জলরাশি, অফুরন্ত জলরাশি। আর এইখানটা আগে নাকি কিছু ছিল, যেটা ওই আমফানের সময় ভেঙে গেছে, যার জন্য তার কিছু ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। আর দেখো দূর দূরান্তে কিন্তু শুধুই সমুদ্র সমুদ্র আর সমুদ্র, আর পিছন দিকটা পুরোই সবুজ। আর বকখালির যেটা মেন একটা জিনিস দেখো, একটুখানি জল তোমাকে পার হয়ে গিয়ে তারপরে সি বিচটা, মানে এটাও সমুদ্রের জল সাইড দিয়ে নাকি এখানে ঢোকে, আর যখন জল নাকি জোয়ার থাকে তখন এই মাঝখানটাও ভর্তি হয়ে যায়। তো এটা একটু একদমই অদ্ভুত, আর আমার কাছে তো একদমই নতুন, কারণ আমি ফার্স্ট টাইম এখানে এলাম। আর এখানে হচ্ছে সাদা বালি, আর বালিটা কিন্তু পায়ে মানে যেমন দীঘাপুরীতে কি হয়, যখন তোমরা দাঁড়িয়ে থাকবে এবার জল এলো গেল ঢেউয়ের সঙ্গে, তখন কি আর পায়ের তলা থেকে বালিটা সরে যায়, এখানে কিন্তু পায়ের তলা থেকে বালিটা সরছে না, একদমই শক্ত বালিটা। তো দেখো চারিদিকে সৌন্দর্যটা আমরা উপভোগ করি, আর তোমরাও উপভোগ করতে থাকো। তো দেখো ম্যানগ্রোভ যে জঙ্গলটা, আর আমি না ছোটবেলা থেকে ওই ভূগোল বইয়েতেই ম্যানগ্রোভ জঙ্গলটা পড়েছিলাম, সামনাসামনি ফার্স্ট টাইম দেখলাম, তো ভীষণ ভালো লাগলো। আর এবার আমরা যাচ্ছি আমাদের রুমের উদ্দেশ্যে। এখন রুমে যাব, ফ্রেশ হবো, তারপর বেরিয়ে পড়বো হচ্ছে দুপুরে লাঞ্চ করতে। তো চলো আমরা লাঞ্চ করার জন্য বেরিয়ে পড়েছি, বাড়িতে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আসেই আমাদের বনশ্রী এসি হোটেল।
যেটা হচ্ছে এখানকার সব থেকে বেস্ট। তো আজও আমরা নিয়ে নিয়েছিলাম একটা ভেজ থালি, আর আজকে দেখো দিয়েছে আলু ভাজা, একটা ছিল তোমার শুক্তো মানে শুকনো একটু শুক্তো, আর ছিল আলু পোস্ত ডাল, আর আমাদের সেই আজকে দেশি মুরগি কষা। তো আলু দিয়ে দেশি মুরগি কষা করেছিল, অসাধারণ খেতে ছিল। এখন ভিডিওটা বানাতে বানাতেও না আমার জিভে জল এসে যাচ্ছে, খুব ভীষণ ভালো রান্না করেছিল। আর আমি বলে দিয়েছিলাম একটু ঝালটা কম দিতে, কারণ আমি যেহেতু ঝালটা খাই না খুব একটা, তার জন্য। আর দেখো খুব সুন্দর হয়েছিল, শেষে ছিল চাটনি পাঁপড়। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়ে আমরা বাড়িতে গিয়ে রেস্ট নিয়েছিলাম, আর আবার সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি সমুদ্রের উদ্দেশ্যে। আর এসেই আজকে ফার্স্টে খেয়েছি ফুচকা। তো চলো, ফুচকা টুচকা খাওয়া হয়ে যাওয়ার পর আমরা আইসক্রিম খেয়েছি, আর আবার সমুদ্রের ধারে বসেছিলাম। ঠিক কালকের মতোই আজকেও সমুদ্রটা এনজয় করেছি। দেখো সঙ্গে সঙ্গে আইসক্রিমও চলে এসেছে। আর তারপরে আবারও যেটা আগের দিনও খেয়েছি, প্রচুর প্রচুর মাছ ভাজা। তো দেখো কালকে কোজাগরি পূর্ণিমা, তাই চাঁদটা আজকে ঠিক কালকের মতনই আরও বেশি বড় হয়ে উঠেছে। আর তার সাথে সমুদ্রের জলটা দেখো চাঁদের আলো একদম চিকচিক করছে, ভীষণ সুন্দর দেখতে লাগছে। চলো এটা আমরা উপভোগ করে নিই, আর তারপর আমরা খাবো হচ্ছে আজকেও মাছ ভাজা। ব্যাস আমরা এসে গেছি এখন আমাদের সন্ধ্যের মেন অ্যাট্রাকশন মাছ ভাজার দোকানে। আর এই দোকানটার নাম হচ্ছে পায়েলের নামের সঙ্গে মিলিয়ে পায়েল ফিশ সেন্টার, কোয়েল পায়েল ফিশ সেন্টার। তো আজকে কী কী মাছ খাওয়া যাক দেখা যাক। বড় বড় চিংড়ি মাছ আছে, পমফ্রেট আছে ফ্রেশ একদম, আচ্ছা ভেটকি আছে, এদিকে ইলিশ আছে, ভোলা আছে, লোটে আছে, তোপসে কাল খেয়েছি, তোপসে আজ খাবো না। তো চলো, হ্যাঁ দেখো কত ফ্রেশ লোটে মাছও আছে আর ছোটো চিংড়িও আছে। তো কি খাওয়া যাক এখন আলোচনা করা যাক, আর তারপর দেখাচ্ছি কি আমরা খাচ্ছি। তো আজকে প্রথমেই এসে গেছে প্লেটে একদম গরম গরম গলদা চিংড়ি ভাজা, আর তো এটা আমরা এখন খাই। এরপর খাবো ভোলা মাছ। ভোলা মাছটা অর্ডার দেওয়া আছে, এই যে চলে এসছে ভোলা ভাজা, কাসুন্দি দিয়ে পেঁয়াজ দিয়ে একদম দারুণ। আর তারপরে হচ্ছে লোটে, মানে মাছের শেষ হচ্ছে না আর কি। লোটে আমোদি মাছ, এটাও আমোদি মাছটা বললাম ট্রাই করতে খুবই ভালো, হ্যাঁ সত্যি খুবই ভালো। আর এরপর লাস্ট হচ্ছে পমফ্রেট মাছ, এটা গোটা পমফ্রেট ফ্রাই, একদম দারুণ 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 টেস্ট। তো আমাদের এখন মাছ ভাজা খাওয়া হয়ে গেছে পেট ভরে, আর আমরা এখন এসে বসেছি সমুদ্রের ধারে। তো এখানে জানো চেয়ার ভাড়া নিয়ে বসা যায় 10 টাকা করে ঘন্টা, তো বসে থাকা যায় অনেকক্ষণ। আর সমুদ্রের ধারে বসে থাকতে সত্যিই খুব ভালো লাগে। তো চলো আমরা বসে এখন সমুদ্রটা এনজয় করি, আর তোমরাও দেখতে থাকো। তো এখন প্রায় রাত্রি 10:30 বাজে, এবার আমরা বাড়ি চলে যাব, মানে রুমে চলে যাব, আর আজকে ডিনারটা কিনে বাড়িতে নিয়ে চলে যাব। তো এখন বাজে রাত্রি 2টো। আমরা যেহেতু প্রচুর মাছ ভাজা খেয়েছিলাম, তাই আর 10:30 11টার মধ্যে আমরা ডিনারটা করতে পারিনি। তো এখন বেশ গল্প টল্প করলাম, নিজেদের মতো করে বারান্দায় দাঁড়িয়েছিলাম, আর তারপর তো ডিনার করেছি রাত্রি 2টোয়। তারপর ঘুমিয়ে পরের দিন সকালবেলা একদম বেরিয়ে পড়েছি সমুদ্রের উদ্দেশ্যে। আর ফার্স্টে এসেই আজকে খাচ্ছি হচ্ছে আখের রস, কারণ আজকে আমাদের বাস আছে, বাসের টাইম হচ্ছে তোমার 12:30। তো সেই জন্য আজকে যেহেতু তাড়াতাড়ি আমাদের লাঞ্চটা করতে হবে, তাই আমরা সকালে একটু আখের রস আর একদম অল্প দুজনে বোধহয় একটা করেই ওই ডিম টোস্ট খেয়েছিলাম। এখন প্রায় 6:30 বাজে, অনেকটাই সকাল। আর দেখো আমরা নিয়ে নিয়েছি আখের রস, যেটা আমার ভীষণ প্রিয়। তো চলো আখের রসটা আমরা এনজয় করতে থাকি। আর দেখো এই হচ্ছে সকালের বকখালি। আমরা এসেছি 2 দিন, কিন্তু সকালে মানে এতটা সকালে বকখালিতে আসা হয় না। আর এই আই লাভ বকখালিটা খালিও পাওয়া যায়নি সন্ধ্যের দিকে। তো আজকে বেশ খালি পেয়েছি, তাই এখানে কয়েকটা ফটো তুলে নিয়েছি। আর সকালের বকখালিটা দেখো বেশ সুন্দর, একদমই শান্ত। আর আজ সকালের দিকে যেহেতু রোদ থাকে, সেহেতু এখানে চেয়ারের সাথে আবার ছাতাও রয়েছে, আর অনেকে আবার স্নানও করছে। সব থেকে বড় কথা আজকে হচ্ছে কোজাগরি পূর্ণিমা। সবাইকে জানাবো কোজাগরি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, যদিও অনেক দিন পর। তো দেখো আমাদের ডিম টোস্টও এসে গেছে। আর যেহেতু পূর্ণিমা, সেহেতু এতই ঢেউ আজকে সকাল থেকে, এমন জোয়ার যে মাঝখানে তোমার ওই যে গ্যাপ যেটা আর কি বীজটা বেরিয়ে থাকে, ওটা দেখাই যাচ্ছে না। তাই সারাক্ষণ মানে দেখো আমাদের সামনেই মানে পুলিশ রয়েছে, পুলিশ বলতে যেগুলো আর কি সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছে, তারা সমানে সবাইকে যারা স্নান করছে তাদেরকে কাছে টেনে আনছে, বেশি কেউ দূরে চলে গেলে। মানে এই যে এদের যে এই যে ব্যবস্থাপনা, সেটা আমার ভীষণ ভালো লেগেছে।
মানে সবসময় এরা তৎপর হয়ে আছে কেউ যাতে না দূরে চলে যায়। আর দেখো আমরা হাঁটতে হাঁটতে একটু সমুদ্রের জলে পা ভেজাতে ভাজাতে একদম এই সাইডে এসেছি। এখানেও এরকম ছাতা ছাতা করা আছে আর একদম দেখো শান্ত সমুদ্র, আর সূর্যের আলোয়ও কিন্তু আজকে ঠিক চকচক করছে, কাল যেমন চাঁদের আলোতে চকচক করছিল। তো চলো সমুদ্রটা দেখতে থাকি, আর বেশিক্ষণ এখানে নেই আমরা। তো এবার আমরা এখান থেকে দেখো আমি তো ক্লান্ত হয়ে বসে পড়েছি, এখান থেকে রুমে যাব, স্নান টান করবো, করে একদম তাড়াতাড়ি আজকে 12টার মধ্যে আমরা লাঞ্চ করে চলে যাব হচ্ছে বাসে। তো লাঞ্চ করতে চলে এসেছি, এখন বাজে দুপুর 12টা। আর আজকে ছিল ডাল আর মাছের মাথা দিয়ে পুঁই শাকের একটা ঘন্ট, আলু ভাজা, আর তোমার আজকে নেওয়া হয়েছিল, আমি নিয়েছিলাম কাতলা মাছ আর আলু পোস্তও ছিল, আর প্রণয় নিয়েছিল গুরজালি মাছ। তো আমি অতটা গুরজালি পছন্দ করি না, সেজন্য আমি কাতলার পেটি নিয়েছিলাম। আর আজকে একটু হালকাই খেলাম, আর তো চাটনি পাঁপড় রোজই থাকে। তো এবার আমরা বাসের উদ্দেশ্যে চলে যাব। আর আজকে আমরা এসি বাসের টিকিট পেয়েছি, তো আজকে রবিবার যেহেতু, তো এসি বাস আমাদের 12:30টায় টাইম। আর এসি বাসে মনে হয় টিকিট নিয়েছিল 305 টাকা না কত একটা নিয়েছিল, ভুলেও গেছি এখন। তো যাই হোক আমাদের বাসও এসে গেছে। আর দেখো এবার আমরা বাসে গিয়ে ওয়েট করব, আর তারপর চলে যাব সোজা একদম হাওড়া, কারণ এই বাসটা একদম যাবে হাওড়া। তো চলো সবাই দেখো এক একে যে যার লাগেজ নিয়ে আসছে। আর প্রণয় জল নিতে গিয়েছিল, ও জল নিয়ে চলে আসছে। আর চলো এবার বাসে উঠে যাই, বাসে বসে বসে একদম মানে খাওয়া দাওয়াও হয়ে গেছে যেহেতু, ঘুমাতে ঘুমাতে চলে যাব হাওড়া। তো এবার আমরা বাসে উঠে পড়ি, দেখো একদম লেখা আছে ধর্মতলা। তো বাসে উঠছি, বাসের ভেতরটা কেমন সেটা একটু দেখে নাও। এই যে উঠেই একদম 1 আর 2 নম্বর সিটটা আমাদের, 2 আর 3 আমাদের। আচ্ছা আচ্ছা, 1 তো কন্ডাক্টরের টিকিট, হ্যাঁ 2 আর 3 নম্বর মানে প্রথম সিটটাই আমাদের। তো আমরা বসে পড়েছি, আর বাসও ছেড়ে দেবে, মোটামুটি সিট ভর্তি হয়ে গেছে। তো চলো এবার আস্তে আস্তে আমরা বাড়ির দিকে এগাই। এরপর এই যে বাস ছেড়ে দিয়েছে, একদম বাস স্ট্যান্ড থেকে বাস বেরিয়ে যাচ্ছে বকখালি থেকে কলকাতার দিকে। তো আমরা কলকাতা পৌঁছাবো, তারপর ট্রেন ধরে বাড়ি যাবো সোজা মগরা। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি সাজেস্ট করব যারা বকখালি আসতে চাইছো তারা অবশ্যই বাসে এসো। ট্রেনের থেকে আমার মনে হলো বাসটা ভীষণ সুবিধে, আর অবশ্যই এসি বাস হলে তো ভীষণ ভালো, কারণ আমরা আসার দিন নন এসিতে এসেছি, তাতে আমাদের অনেক প্রবলেম হয়েছে। যেমন তোমার প্রবলেম বলতে অনেক সাধারণ এমনি যারা পাবলিক বাসে যেমন ওঠে সেরকমভাবে উঠেছে, যার ফলে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, এতেও লোক উঠছিল কিন্তু সেই তুলনায় অনেক কম। আর তোমাকে তো যখন আমি বললাম ওটা 305, ওটা ছিল 280 টাকা করে টিকিট। আর দেখো আমরা অলরেডি হাওড়া চলে এসেছি, টাইমও কিন্তু ভীষণ কম লেগেছে, 3.5 ঘন্টা মতো লেগেছে। আমরা চলে এসেছি হাওড়া, এবার নামবো আর সোজা চলে যাব বাড়ি, কারণ বাড়িতে গিয়ে আজকে হচ্ছে কোজাগরি লক্ষ্মী পুজো। তাই আমরা চেষ্টাও করছিলাম যে একদম পুজোর সময় সময় বাড়িতে ঢুকতে, সত্যি তাই পুজোর সময় সময় আমরা বাড়িতে ঢুকেও গিয়েছিলাম। তো চলো সবাইকে সাথে দেখা হবে আবার নতুন কোনো ব্লগে, নতুন কোনো বেড়াতে যাওয়ার মুহূর্ত নিয়ে তোমাদের কাছে আবার ফিরে আসবো। কেমন লাগলো ব্লগটা সেটা জানিও, পাশে থেকো, সাথে থেকো, আর এইভাবে আমাকে এনকারেজ করতে থাকো। সবাইকে বলবো থ্যাংক ইউ আর টাটা।